প্রথমে বায়াস থিওরেম বলার আগে কিছু প্রাক-কথন বলে নিই যে আগের দিন আমরা কি কি শিখেছি। 1 নম্বর শিখেছি হলো প্রবাবিলিটির ডেফিনেশনটা কি। জাস্ট মোমেন্ট। আগের দিন আমরা শিখেছিলাম 1 নম্বর যে প্রবাবিলিটির ডেফিনেশনটা কি। প্রবাবিলিটির ডেফিনেশন হলো নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। 2 নম্বর শিখেছিলাম আগের দিন আমরা যে পি অফ এ ইউনিয়ন বি কি হয়। আগের দিন শিখেছিলাম পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। 3rd শিখেছিলাম যদি স্বাধীন যদি হয়, অর্থাৎ স্বাধীন যদি হয়, এ আর বি স্বাধীন ঘটনা, সেক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বিটা আমরা দেখেছিলাম যে অন্য কাল ইউজ করছি। পি অফ এ ইউনিয়ন বিটা ভেঙে যাচ্ছে হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে আলটিমেটলি স্বাধীন প্রুফ করার জন্য আমাদের এটাই দেখানো যথেষ্ট যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এই আকারে ভেঙে যাচ্ছে, রাইট? নেক্সট 4 নম্বর আমরা শিখেছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটি কি, অর্থাৎ শর্ত সাপেক্ষ প্রবাবিলিটি। পি অফ এ গিভেন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। নেক্সট পি অফ বি গিভেন এ, এটা শিখেছিলাম আমরা পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। অর্থাৎ এটা তো সূত্র লিখলাম, এটার মানেটা এই দাঁড়ায় যে বি ঘটনা ঘটে গেছে, এই শর্তে এই ঘটনা ঘটার সম্ভাবনা। আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, আরেকবার রিপিট করতে চাই যে বি একটা ঘটনা, ধরো বলা আছে রাম স্কুলে যায়। বি একটা ঘটনা রাম স্কুলে যায়। এ একটা অ্যানাদার ঘটনা শ্যাম স্কুলে যায়। তাহলে জাস্ট লিখি রাম স্কুলে যায়, এই ঘটনাটা বলছে শ্যাম, SHYAM, শ্যাম স্কুলে যায়। তাহলে পি অফ এ গিভেন বি কথার অর্থ হলো বি স্কুলে গেছে, অর্থাৎ রাম স্কুলে গেছে, এই শর্তে শ্যামের স্কুলে যাওয়ার সম্ভাবনা কত, এটাই হলো পি অফ এ গিভেন বি। অর্থাৎ বি ঘটনাটা ডান, এই শর্তে এই ঘটনা ঘটার সম্ভাবনা। সিমিলারলি পি অফ বি গিভেন এটা কি হবে, এই ঘটনা ঘটে গেছে, এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ শ্যাম স্কুলে চলে গেছে, এই শর্তে রামের স্কুলে যাওয়ার সম্ভাবনা কত, এটাই। আরো শিখেছিলাম আমরা অনুকূল এবং প্রতিকূল দিয়ে কিছু কন্ডিশন ছিল, যে এম বাই এন যদি হয় সেক্ষেত্রে অনুকূল আর প্রতিকূলে দুটো কেস ছিল। আমি অত লিখছি না, জাস্ট আমি সামারাইজ করে দিচ্ছি। অনুকূলে একটা ছিল, আরেকটা ছিল প্রতিকূলে। সেগুলো নিয়ে আগের দিন বিস্তারিত আলোচনা করা হয়েছে। নেক্সট আজকে আমাদের যে জিনিসটা কাজে লাগবে, এই কারণে বলে নিলাম যে P
পি অফ এ গিভেন বিটা খুব আজকে কাজে লাগবে। কন্ডিশনাল প্রবাবিলিটি, সূত্র হলো পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, রাইট? তাহলে এবার আমরা আস্তে আস্তে আমাদের পাঠ্যের মধ্যে ঢোকা যাক। বায়াস থিওরেম আমি শুরু করছি, দেখা যাক বায়াস থিওরেম কি। জিনিসটা প্রথমে গাণিতিকভাবে যাওয়ার আগে আমি একটা উদাহরণ দিয়ে নিয়ে নিচ্ছি যে এনখানা ঘটনা দেওয়া আছে, এনখানা ঘটনা দেওয়া আছে। কেমন ঘটনা? যে A1, A2, A3 and so on up to AN। কি বললাম? এনখানা আলাদা 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 ঘটনা দেওয়া আছে, পরস্পর পৃথক ঘটনা। আরও দেওয়া আছে এদের প্রবাবিলিটি যথাক্রমে পি অফ A1, পি অফ A2, পি অফ A3 and so on। রাইট? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে আরেকবার রিপিট করে নিচ্ছি। A1, A2 আপ টু AN এরকম এনখানা পরস্পর পৃথক ঘটনা দেওয়া আছে, এবং আরও একটা জিনিস দেওয়া আছে, তাদের প্রবাবিলিটিগুলো দেওয়া আছে আমাদের, তাদের প্রবাবিলিটিগুলো দেওয়া আছে। আচ্ছা, এইবার এক্স একটা অ্যানাদার একটা ঘটনা, এক্স একটা অ্যানাদার ঘটনা, অন্য একটা ঘটনা এক্স। পি অফ এক্স গিভেন A1 দেওয়া আছে, অর্থাৎ A1 ঘটনা ঘটে গেছে এই শর্তে এক্স ঘটনা ঘটার সম্ভাবনা, এটা দেওয়া আছে। নেক্সট দেওয়া আছে পি অফ এক্স গিভেন A2 অ্যান্ড সো অন, পি অফ এক্স গিভেন AN, এগুলো দেওয়া আছে। এগুলো দেওয়া আছে। তাহলে দুটো জিনিস দেওয়া আছে, স্টেটমেন্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। A1, A2 আপ টু AN আলাদা আলাদা পৃথক ঘটনা, এনখানা পৃথক ঘটনা, এনখানা পৃথক ঘটনা। দেন তাদের যে প্রবাবিলিটি যথাক্রমে পি অফ A1, পি অফ A2 অ্যান্ড পি অফ AN, এরকম এরকম এগুলো জানা আছে। এবং আরও জানা আছে যে পি অফ এক্স গিভেন A1, অর্থাৎ A1 ঘটনা ঘটে গেছে এই শর্তে এক্স ঘটনা ঘটার সম্ভাবনা কত। আরও সাধারণভাবে বলতে গেলে এই জিনিসটা আমাদের জানা আছে যে পি অফ এক্স গিভেন AI জানা আছে, যেখানে আই ইকুয়াল টু এন এর থেকে বড় বা সমান একের থেকে, সরি, এন এর থেকে ছোট বা সমান একের থেকে বড় বা সমান। এবং এখানে জানা আছে পি অফ AI, তাই তো সাধারণভাবে বলতে গেলে। তাহলে কি কি জানা আছে এটা ক্লিয়ার? যদি জানা থাকে তাহলে বায়াস থিওরেম বলছে আমরা একটা জিনিস বার করতে পারবো, সেটা হলো পি অফ A1 গিভেন এক্স, অর্থাৎ এক্স ঘটনা ঘটে গেছে এই শর্তে A1 ঘটনা ঘটার সম্ভাবনা। এখানে ছিল A1 ঘটে গেছে এই শর্তে এক্স, এটা নোন, কিন্তু আমরা বের করতে পারবো এক্স ঘটনা ঘটে গেছে এই শর্তে A1 ঘটনা ঘটার সম্ভাবনা। সিমিলারলি আমরা বের করতে পারবো পি অফ A2 গিভেন এক্স, অর্থাৎ এক্স ঘটনা ঘটে গেছে এই শর্তে A2 ঘটার সম্ভাবনা। মোর জেনারেলি আমরা এটা জানতে পারবো যে পি অফ AI গিভেন এক্স, এটা এরকম পি অফ AI, পি অফ এক্স গিভেন AI বাই
p of a1 p of x given a1 plus p of a2 p of x given a2 and so on এরকম ভাবে চলছে আপ টু p of an p of x given an এই জিনিসটা বলার জিনিসটাকে দেখো আমরা এরকম ভাবে ইচ্ছা করলে লিখতেই পারি যে কি লিখতে পারি p of ai p of x given ai by summation over I equal to 1 to n p of ai p of x given ai এটাই হলো বায়াস থিওরেম আমি আরেকবার রিপিট করে নিচ্ছি a1 a2 আপ টু n খানা ঘটনা তাদের প্রবাবিলিটিগুলো যথাক্রমে এইগুলো দেওয়া আছে p1 p2 p3 অ্যান্ড সো অন p2 pn এরকম আরও দেওয়া আছে x একটা ঘটনা a1 ঘটে গেছে এই শর্তে x ঘটনা ঘটার সম্ভাবনা a2 ঘটে গেছে এই শর্তে x ঘটনা ঘটার সম্ভাবনা আর সাধারণভাবে বলতে গেলে ai ঘটে গেছে এই শর্তে x ঘটনা ঘটার সম্ভাবনা সেই শর্তে আমরা বের করতে পারবো যে x ঘটনা ঘটে গেছে এই শর্তে ai ঘটনার সম্ভাবনা স্টেটমেন্টটা দেখতে অনেকটা এরকমই হয় আর ম্যাথামেটিক্যাল ফর্মটা এই আমি অলরেডি লিখেছি এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা জাস্ট ফর্মুলাটা ভালো করে বোঝো ফর্মুলার কি মিনিং সেটা বোঝো বাকিগুলো অঙ্কগুলো খুবই সোজা দেখে নাও ফর্মুলাটা কোনো সমস্যা থাকলে বলো স্যার এটা কি প্রুফ করা যায় মানে এটা যে এটাই আসে এটা কি প্রুফ ম্যাথমেটিক্স কোনোদিন প্রুফ ছাড়া চলে না অবশ্যই প্রুফ করা যায় প্রুফটা তোমরা বইতে পেয়ে যাবে যে কোনো বইতেই পেয়ে যাবে দেখে নিতে পারো প্রুফটা নট ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু জানার জন্য দেখে নিতেই পারো আরও একটা বলে রাখি যে পরীক্ষায় 2 নম্বরের কিন্তু এরকম একটা প্রশ্ন আসে যে বায়াস থিওরেম বিবৃত করো সেক্ষেত্রে বইতে যা আছে অ্যাজ ইট ইজ লিখতে হবে বায়াস থিওরেম যা আছে একদম ডিটো করে লিখতে হবে পয়েন্ট টু পয়েন্ট যেহেতু একজন বিজ্ঞানী স্টেটমেন্ট যা আছে তাই লিখতে হবে এনি কোশ্চেন ওকে তাহলে আমরা কিছু উদাহরণ দেখা যাক ওকে এক্সাম্পল 1 একটা অঙ্ক যদি ক্লিয়ারলি যদি বুঝতে দিতে পারো বাকি অঙ্কগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে এখানে এক্সাম্পল 1 লিখছি আমি অঙ্কটা তিনটি পাত্র এ বি ও সি তে যথাক্রমে 6টি লাল 4টি সাদা 2টি লাল 6টি সাদা
এবং একটি লাল এবং 5টি সাদা বল আছে। বলা হচ্ছে একটি পাত্র থেকে একটি বল তোলা হলো, যদি নির্বাচিত পাত্রটি থেকে তোলা বলটি লাল হয়, তবে এই পাত্রটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? এটাই হলো অঙ্কটা। কি বলছে, 3টি পাত্রে যথাক্রমে 6টি লাল, জাস্ট মোমেন্ট, 6টি লাল 4টি সাদা আছে, দ্বিতীয় পাত্রে 2টি লাল 6টি সাদা আছে এবং তৃতীয় পাত্রে 1টি লাল 5টি সাদা বল আছে। জিনিসটা সামারাইজ করলে এরকম দাঁড়ায় যে ফার্স্ট অপশন হলো রেড, সেকেন্ড অপশন হলো হোয়াইট। প্রথম পাত্র দেওয়া আছে এ পাত্র, দ্বিতীয় পাত্র বি, থার্ড পাত্র সি। প্রথম পাত্রে আছে হলো 6টি লাল, 6টি লাল আছে আর সাদা আছে 4টি। দ্বিতীয় পাত্রে 2টি লাল 6টি সাদা। তৃতীয় পাত্রে 1টি লাল 5টি সাদা। তৃতীয় পাত্রে 1টি লাল 5টি সাদা বল আছে। আরো বলছে একটি পাত্র থেকে একটি বল তোলা হলো, যে কোনো একটি পাত্র থেকে, যদি নির্বাচিত পাত্রটি তোলা বলটি লাল হয়, এই শর্তে প্রথম পাত্রটি অর্থাৎ এই পাত্রটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম যে আমি তো ইংরেজি মানে অঙ্কটা তো ইংলিশ সে পড়ছি, আমার বাংলাতে একটু অসুবিধা হচ্ছে, প্রশ্নগুলো যদি একটু ইংরেজিতে বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে দেখো নোটেশন তো একই একই। তুমি তো বাংলা ল্যাঙ্গুয়েজটা জানো, এবার একটু জাস্ট হ্যাঁ। দাও। ও ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হলো ইংলিশ ভার্সনে লিখলে সবাই এখানে বুঝতে সমস্যা, তাই না? তাহলে দেখো আমি লিখছি, আমি জিনিসটা বোঝাচ্ছি, তুমি বই থেকে দেখে নেবে জিনিসটা। Okay. ধরি এই পাত্রটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা পি অফ এ। আচ্ছা, এই পাত্রটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা A1 ধরে নিলাম, বি পাত্রটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা A2, সি পাত্রটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা A3। তাহলে তিনটে জিনিস আমরা ধরে নিলাম, তিনটে পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা যথাক্রমে A1, A2, A3। বলো তো এবার, তিনটে পাত্র তোমাকে দেওয়া আছে, আমি একটা ডায়াগ্রাম আঁকছি যে, আচ্ছা ধরো তিনটে আম দেওয়া আছে, ম্যাঙ্গো 1, ম্যাঙ্গো 2, ম্যাঙ্গো 3। তোমাকে বলা হলো যে যে কোনো একটা আম তুলতে, এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা আম তুলতে তোমরা কতভাবে তুলতে পারবে? দেখো বলে 3C1। ওকে 3। হ্যাঁ, আমি প্রবাবিলিটি চাইছি তোমাদের। দেখো একটা আম তুলতে বলেছি, আর টোটালে আছে হলো তিনটে আম। সুতরাং আমরা আগের দিন শিখেছি নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, সুতরাং 1/3। অবশ্যই একভাবে তোলা যায়, সেটাই আমরা করেছি, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তাহলে যদি এখানে তিনটে পাত্র থাকে, ABC তিনটে পাত্র, যে কোনো একটি পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? So 1/3। 1/3, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আমি ঘটনা করে দিচ্ছি, নির্বাচিত হওয়ার ঘটনা। ওকে, তাহলে সম্ভাবনাটা হবে, অর্থাৎ ফার্স্ট পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা পি অফ A1, দ্যাট ইজ 1/3, এটাই পি অফ A2, এটাই পি অফ A3, রাইট? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আরো ধরে নিচ্ছি যে, ধরি নির্বাচিত পাত্রটি থেকে তোলা বলটি লাল হওয়ার ঘটনা, তোলা বলটি লাল হওয়ার ঘটনা ইকুয়াল টু এক্স। তাহলে এক্স একটা ঘটনা আমরা আগে বলে নিয়েছিলাম, সেটা একটা ধরে নিলাম যে নির্বাচিত পাত্রটি থেকে, সিলেক্টেড পাত্রটি থেকে তোলা বলটি লাল। তাহলে এবার বলো তো দেখি, পি অফ এক্স গিভেন A1টা কি হবে? পি অফ এক্স গিভেন A1 অর্থাৎ A1 ঘটনা ঘটেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। 6/10 হবে। হ্যাঁ, 6/10 পি অফ এক্স দেখা বাই যাক A1। ঘটার সম্ভাবনা। আরো ভালোভাবে বলতে পারি যে প্রথম পাত্র নির্বাচিত হয়েছে, অর্থাৎ এ পাত্র নির্বাচিত হয়েছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। এ পাত্র নির্বাচিত হয়েছে এই শর্তে, এই শর্তে এক্স ঘটনা ঘটার সম্ভাবনা, তাই না? পি অফ এক্স গিভেন A1, এই পাত্র নির্বাচিত হয়েছে এই শর্তে এক্স ঘটনা ঘটার সম্ভাবনা। দেখো আমরা আগেই বলে নিয়েছি যে এক্স ঘটনা হলো নির্বাচিত পাত্রটি থেকে তোলা বলটি লাল, এবং A1 অর্থাৎ নির্বাচিত পাত্রটি প্রথম পাত্র নির্বাচিত হওয়ার ঘটনা।
প্রথম পাত্রে দেখো টোটালে 10খানা বল আছে, তার মধ্যে 4টে হোয়াইট, 6টা লাল, তাই তো? তাহলে প্রথম পাত্র থেকে লাল বল তোলার সম্ভাবনা কত? 4/10 না? টোটাল বল 10টা। স্যার 6/10 হবে না? সরি এক্স্যাক্টলি 6/10। তাহলে এইভাবে আমি বের করে ফেলেছি যে প্রথম পাত্র সিলেক্ট করা হয়েছে, এই শর্তে নির্বাচিত বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? 6 বাই টোটাল নাম্বার অফ বলস, 6 plus 4, so 6/10, 3/5. Next, P of x given A2. Anyone? দ্বিতীয় পাত্র সিলেক্টেড হয়েছে, 1/4। জাস্ট মিনিট আমি দেখাই। দ্বিতীয় পাত্র সিলেক্টেড হয়েছে, এই শর্তে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। অন্য একজন বলো। 1/4। দেখা যাক। দ্বিতীয় পাত্রে টোটাল বল আছে হলো কটা বল আছে? টোটাল 8টা বল আছে, তার মধ্যে 2টো হলো লাল, 6টা সাদা। সো 2/4, 2/8। 2/8, 2/2 plus 6, that is 1/4. Next, P of A3, sorry, x by A3. Anyone? 1/6. 1/6। 1/6, দেখা যাক। Exactly 1/6, 1/6. ওকে, তাহলে দেখো আমরা জিনিসগুলো কি কি জেনে নিলাম। জাস্ট মিনিমাইজ করি। আমরা জানলাম হলো A1, সরি, P of A1, P of A2, P of A3, এগুলো আমরা জানলাম যথাক্রমে 1-এর 3, 1-এর 3, 1-এর 3। আরও জিনিস জানলাম আমরা যে P of x given A1, P of x given A2, P of x given A3 যথাক্রমে 3-এর 5, 1-এর 4 এবং 1-এর 6। তাহলে এখন আমাদের বার করতে হবে হলো, প্রশ্নে বলেছে যে যদি নির্বাচিত পাত্রটি থেকে তোলা বলটি লাল হয়, অর্থাৎ এক্স ঘটনা ঘটে গেছে, এই শর্তে প্রথম পাত্রটি অর্থাৎ A1 ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়, দেখো যে P of A1 given x, তাই না? হ্যাঁ স্যার। আমি জিনিসটা একটু লিখছি। তোলা বলটি লাল, এই শর্তে প্রথম পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা। প্রথম পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা। সূত্রটা দেখতে অনেকটা এরকম দেখতে হয়, যেটা আমি একদম প্রথমে লিখেছিলাম, এই যে তা সেই জিনিসটাই এখন আমাদের n ইকুয়াল টু 3, যেহেতু 3টে পাত্র আছে, তাই না? n ইকুয়াল টু 3, তাহলে জিনিসটা এখন 3 পর্যন্ত রান করবে, A1, A2 অ্যান্ড A3। তাহলে দেখো লিখছি আমি, ইকুয়াল টু
P of A1, P of x given A1 by P of A1, P of x given A1 plus P of A2, P of x given A2, and last one P of A3, P of x given A3, তাই তো? দেখো প্রত্যেকটার মান তোমাদের অলরেডি জানা আছে। কি কি জানা আছে? জানা আছে যেগুলো আমরা লিস্টিং করে নিয়েছি, এইগুলো জানা আছে। প্রত্যেকটার মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। পি অফ A1 এর মান হলো 1/3 ইন্টু পি অফ এক্স গিভেন A1 এর মান হলো 3/5। এইভাবে আমি মানগুলো বসিয়ে যাচ্ছি। 1/4 প্লাস 1/3 ইন্টু 1/6 করে যা অ্যান্সার হবে সেটাই। দেখো অঙ্কটা বোঝা গেল কি? একবার দেখে নাও কি দেওয়া আছে, কি বার করতে হবে, দেখে নাও। এই যে কোনো সমস্যা থাকলে বলো। বলো কোনো সমস্যা? না স্যার। ওকে, নেক্সট আমি নিচের দিকে নামাচ্ছি। দেখো ওকে, তাহলে নেক্সট আমি আরেকটা অঙ্কে যাচ্ছি। এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2 অঙ্কটা বলছে কোনো বল্টু কারখানায় M1, M2, M3 মেশিনে মোট উৎপাদনের যথাক্রমে 25%, 35% ও 40% উৎপাদন হয়। মেশিন তিনটির উৎপাদন এখন আমার কে জয়েন হতে চাইছে? ওকে, মেশিন তিনটির উৎপাদনের
যথাক্রমে 5%, 4% ও 2% ত্রুটিপূর্ণ, ডিফেক্টেড। মোট উৎপাদন থেকে একটি বল্টু নেওয়া হয় এবং দেখা যায় সেটি ত্রুটিপূর্ণ। M3 মেশিনের সাহায্যে বল্টুটি উৎপাদনের সম্ভাবনা কত? M3 মেশিনের সাহায্যে বল্টুটি উৎপাদনের সম্ভাবনা কত? এটাই হলো অঙ্ক। বলো, এনি আইডিয়া কিভাবে কি করতে হবে? ঠিক আছে, এই অঙ্কটা আমি লিখে লিখে করছি, তোমরা দেখো। ওকে, ধরি M1, M2 ও M3 মেশিনের উৎপাদিত হওয়ার ঘটনা যথাক্রমে A1, A2 ও A3 এবং নির্বাচিত বল্টুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা X। যে বল্টুটা সিলেকশন করা হয়েছে সেটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা। ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা X। তাহলে বলো যে P of A1 কত হবে? P of A1 মানে কি? প্রথম মেশিন থেকে উৎপাদিত হওয়ার ঘটনা A1 তার সম্ভাবনা 1/3। 25/100, 25% দেওয়া আছে, দেখো এই যে 25%। সো সেটা হবে হলো 1/4। নেক্সট P of A2 35/100। 35/100। স্যার আগেরটা 25/100 হবে তো? হ্যাঁ, তাই তো লিখেছি। ও সরি। নেক্সট P of A3, এনিওয়ান? 40/100। ওকে, এটা হচ্ছে হলো 7/20। এটা হচ্ছে হলো 20 দিয়ে কাটাকুটি করলে 2/5। ওকে, এবার P
পি অফ এক্স গিভেন এ ওয়ান, অর্থাৎ এ ওয়ান ঘটনা ঘটে গেছে, এই শর্তে এক্স ঘটনা ঘটার সম্ভাবনা, মানে হলো ইন দ্য সেন্স প্রথম মেশিন থেকে উৎপাদিত হয়েছে, এই শর্তে বল্টুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা, তার সম্ভাবনা কত হবে? প্রশ্ন 100 দেখো 5/100 5/100, এক্স্যাক্টলি 5/100, 1/20। সিমিলারলি পি অফ এক্স গিভেন এ টু, এনিওয়ান? 4/100 4/100, দ্যাট ইজ 1/25, অ্যান্ড পি অফ এক্স গিভেন এ থ্রিটা হবে হলো 2/100, 1/50। তাহলে আমাদের কি কি জিনিস জানা আছে আমি পাশে নোট ডাউন করছি। যে আমাদের জানা আছে হলো পি অফ এ ওয়ান জানা আছে, পি অফ এ টু জানা আছে, পি অফ এ থ্রি জানা আছে, যথাক্রমে দুইয়ের 5, পি অফ এ টু 7/20, এবং পি অফ এ ওয়ান 1/4। আরও জানা আছে এই জিনিসগুলো, পি অফ এক্স বাই এ ওয়ান, পি অফ এক্স বাই এ টু, অ্যান্ড পি অফ এক্স বাই এ থ্রি। এখন আমাদের বার করতে বলেছে হলো যে এম থ্রি মেশিনের সাহায্যে বল্টুটি উৎপাদনের সম্ভাবনা কত। মানে বলছে আরো একটু ভালোভাবে বললে, মোট উৎপাদন থেকে একটি বল্টু নেওয়া হয় এবং দেখা যায় সেটি ত্রুটিপূর্ণ, এই শর্তে বলেছে এম থ্রি মেশিনের সাহায্যে উৎপাদনের সম্ভাবনা কত। তার মানে একজন প্রশ্ন পড়ে বলো কি বের করতে হবে আমাকে? P of স্যার স্যার বলছি প্রশ্নের উপরের দিকটা একটু দেখান স্যার, নেটের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, মোট উৎপাদন থেকে একটি বল্টু তোলা হয় এবং দেখা যায় সেটি ত্রুটিপূর্ণ, এই শর্তে এম থ্রি মেশিনের সাহায্যে বল্টুটি উৎপাদনের সম্ভাবনা কত। দেখো তো এইটা নির্ণয় করতে হবে কিনা, যে P of A3 given X জাস্ট মিনিট, ইয়েস, পি অফ এ থ্রি গিভেন এক্স, অর্থাৎ এক্স ঘটনা ঘটে গেছে, মানে বল্টুটি ত্রুটিপূর্ণ, নির্বাচিত বল্টুটি ত্রুটিপূর্ণ, এই শর্তে এ থ্রি ঘটনার সম্ভাবনা, দ্যাট মিনস এম থ্রি মেশিনের সাহায্যে উৎপাদনের সম্ভাবনা। ক্লিয়ার সবার কাছে? দেখো এই জায়গাটা দেখে নাও কি দেওয়া আছে, কি বার করতে হবে, এটা বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে পি অফ এক্স গিভেন এ থ্রিটা হচ্ছে হলো, সরি, পি অফ এ থ্রি গিভেন এক্স, আমরা ফর্মুলা জানি যে পি অফ এ থ্রি, পি অফ এক্স গিভেন এ থ্রি বাই পি অফ এ ওয়ান, পি অফ এক্স গিভেন এ ওয়ান প্লাস পি অফ এ থ্রি, পি অফ এক্স গিভেন এ থ্রি। দেখো প্রতিটারই মান আমরা জানি অলরেডি। পি অফ এ থ্রি এর মান আমরা জানি এই 2/5 ইন্টু
1/50 বাই 1/4 ইন্টু 1/20 প্লাস 7/20 ইন্টু 1/25 প্লাস 2/5 ইন্টু 1/50। এটা করলে যেটা অ্যান্সার হবে সেটাই। সেকেন্ড অঙ্কটা আবার দেখে নাও। প্রতিটা অঙ্ক একই রকম অঙ্ক। নেক্সট অঙ্ক তোমাদের করতে হবে। স্যার তাহলে স্যার প্রশ্নে যেটা চাইবে সেটাকে আমরা এক্স ফেলবো তাহলে? এখানে যেটাকে চাইবে সেটাকে এক্স ধরতে হবে না, এখানে চেয়েছে হলো A3 গিভেন এক্স। এক্স ঘটনাটা কি? এক্স ঘটনাটা হলো নির্বাচিত বল্টুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা। এটা কিন্তু চাইনি, আমাদের চেয়েছে হলো নির্বাচিত বল্টুটির ত্রুটিপূর্ণ, এই শর্তে M3 মেশিনের সাহায্যে বল্টুটি উৎপাদনের সম্ভাবনা। এটাকেই বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। অঙ্কটা বুঝতে কোনো সমস্যা? না স্যার। ওকে। বোল্ট উৎপাদনকারী একটি কারখানায় M1 M2 এবং M3 মেশিন প্রত্যহ যথাক্রমে 2000টি, 2500টি ও 4000টি বোল্ট উৎপাদন করে। মেশিন তিনটি যেসব বোল্ট উৎপাদন করে তার যথাক্রমে 3%, 4% এবং 2.5% ত্রুটিপূর্ণ, ডিফেক্টেড। যথেচ্ছভাবে একটি বোল্ট নির্বাচন করে দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ। যথেচ্ছভাবে বোল্ট নির্বাচন করে দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ।
বলটি M2 মেশিন দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? কি বললাম? তিনটি মেশিন আছে, M1, M2 এবং M3। তাদের দ্বারা উৎপাদিত মেশিনের সংখ্যা যথাক্রমে 2000, 2500 এবং 4000। মেশিন তিনটি যে বোল্ট উৎপন্ন করে তার কিছুটা পার্সেন্ট ডিফেক্টেড হয়। কত পার্সেন্ট? যথাক্রমে 3%, 4%, 2.5%, 2.5%। বলছে যে কোনো একটি বোল্ট নির্বাচন করে দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ। এই শর্তে M2 মেশিন দ্বারা M2 মেশিন দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত, এটাই বের করতে হবে। তা তোমরা করো, তোমরা বলো, আমি লিখছি। ধরি হ্যাঁ, তোমরা চিন্তা করো, এটাও বলো, সবাই বলো। বলো। ধরি M1, M2, M3 হ্যাঁ, M1, M2, M3 ধরে নিলে মেশিন দ্বারা উৎপাদিত হওয়ার ঘটনা হ্যাঁ, উৎপাদিত হওয়ার ঘটনা A1, A2, A3। হওয়ার তারপর P ঘটনা of A1 যথাক্রমে A1, A2, A3। A1, A2, A3। নেক্সট, তাই P of A1 equal to নেক্সট মানে X একটা ঘটনা ধরে নেব আমি, যে X হচ্ছে একটি Xটাকে মানে বোল্টটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা। এক্স্যাক্টলি, ত্রুটিপূর্ণ আমি আর শর্টকাটে লিখছি, ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা, বোল্টটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা। এবার P of A1 বের করতে হবে। P1 A1 কত হবে? 2000 বাই 2000 প্লাস 2500 প্লাস 4000। জাস্ট এ মোমেন্ট। P of A1 একজন বলল 2000 বাই ওই 2000 প্লাস 2500 প্লাস 4000। ওকে, বাকি একজন বলো P of A2 কি হবে? 2500 বাই 8500। 2500 বাই 8500। নেক্সট আরেকজন বলো P of A3 কি হবে? 4000 বাই 8500। 4000 বাই 8500। ওকে, কাটাকুটি করলে তাহলে আমরা পাচ্ছি 2000 বাই এটা, দ্যাট মিন্স 25 বাই 85। নেক্সট 20 বাই 85। নেক্সট 25 বাই 85। নেক্সট 40 বাই 85। দেন এগেইন 5 দিয়ে কাটাকুটি করলে 17, ওপরে 4, 5 বাই 17, 50টা 40, 8 বাই 17। নেক্সট, তারপর P of X by A1 জাস্ট এ মোমেন্ট। P of X by A1 এটা কি জিনিস? এটা হ্যাঁ বলো। এ ঘটনা হওয়ার সম্ভাবনা না, বাকি কেউ? E1 ঘটনা হয়ে গিয়েছে, এই শর্তে X ঘটনা হওয়ার এক্স্যাক্টলি, কি হবে এটা?
স্যার এটা হবে 3/100। 3/100, অর্থাৎ A1 ঘটনা ঘটে গেছে, দ্যাট মিনস M1 মেশিন দিয়ে উৎপাদিত হয়েছে এই শর্তে নির্বাচিত বল্টুটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। বইতে দেখো যে মেশিন তিনটির উৎপাদনের যথাক্রমে এত 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 % ত্রুটিপূর্ণ হয়, তাহলে 3/100। নেক্সট P of X/A2, 4/100। 4/100, that is 1/25. Next, স্যার 2.5/100। 2.5/100, ওকে, 2.5/100, তার মানে এটা আসবে হলো 2.5 মানে 40, 1/40। এবার বের করতে বলেছে, আমি প্রশ্নটার দিকে ফলো করতে বলছি। যে যথেচ্ছভাবে একটি বোল্ট নির্বাচন করা হলো, জাস্ট আ মিনিট, যথেচ্ছভাবে একটি বোল্ট নির্বাচন করা হলো, বোল্টটি M2 মেশিন দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত? তার মানে প্রশ্নে কিসের মান নির্ণয় করতে হবে? এনিওয়ান? P of A2 given X। P of A2/X। P of A2 given X, তার মানে দাঁড়ালো হলো বোল্টটি ত্রুটিপূর্ণ, অর্থাৎ X ঘটনা ঘটে গেছে, X ঘটনা ঘটে গেছে এই শর্তে নির্বাচিত বল্টুটি M2 মেশিন দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা, দ্যাট মিন্স এই শর্তে A2 ঘটার সম্ভাবনা, সেটাই হলো P of A2 given X। তাহলে ফর্মুলাটা দেখতে অনেকটা এরকম হবে, P of A2 given X equal to X given A1 ক্যালকুলেশন করে বলো এটা কত আসছে আমার। তো উপরে PX given A2 হবে তো? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। স্যার বলছি আপনি যেটা লিখলেন স্যার এটা কি সূত্র একটা? হ্যাঁ, সূত্র একদম প্রথমে বলে দিয়েছি আমি, তুমি পরে জয়েন হয়েছো নিশ্চয়ই, একদম প্রথমে বলে দিয়েছি এটা সূত্র। ওকে, তাহলে ক্যালকুলেশনটা করে বলো কত আসছে। বলো। প্রত্যেকটার মান বসিয়ে দাও, যেটা আসবে সেটাই অ্যান্সার। করে বলো কত আসছে। পাঁচের 13, 5/13। 5/13, আমি আর যাচাই করলাম না, ক্যালকুলেশন তো তোমাদের হাতে ছেড়ে দিলাম আমি, যা হবে সেটাই অ্যান্সার। 5/13, ওকে। তাহলে সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে, সোজা লাগছে? হ্যাঁ একদম। বোঝা যাচ্ছে? হ্যাঁ। ওকে, নেক্সট অঙ্ক তাহলে দেওয়া যাক। যে
একটি থলি এর মধ্যে দুটি সাদা ও তিনটি লাল বল আছে। এবং অন্য একটি থলি বি এর মধ্যে চারটি সাদা ও পাঁচটি লাল বল আছে। একটি থলি নির্বাচিত করা হলো। একটি থলি নির্বাচিত করে তার মধ্যে থেকে একটি বল তোলা হয়। সিলেক্টেড থলি থেকে, সিলেক্টেড ব্যাগ থেকে একটি বল তোলা হয়। দেখা গেল তোলা বলটি সাদা এবং তোলা বলটি সাদা। দেখা গেল তোলা বলটি সাদা। এই শর্তে বলটি বি থলি থেকে তোলা হয়েছিল, তার সম্ভাবনা কত? বলটি বি থলি থেকে তোলা হয়েছিল, তার সম্ভাবনা কত? করে ফেলো এটা। সিমিলার অঙ্ক। হ্যাঁ, বলো কিভাবে করছো। হ্যালো, স্যার এ থলি থেকে তোলা হয়েছে তার সম্ভাবনা A1। হ্যাঁ বলো কি বললে। এ থলি থেকে বলটি তোলা হয়েছে তার সম্ভাবনা A1। আর তার আগে তো লিখতে হবে A1 A2 A3 ঘটনাগুলো কি। এনিওয়ান? এনিওয়ান? স্যার ধরি যে এ থলি থেকে বল সাদা বল তোলার সম্ভাবনাটা PA1, ওকে, জাস্ট টু মিনিট। এ থলি থেকে তোলার সম্ভাবনা P of A1। নেক্সট? আর বি থলি থেকে P(A2). জাস্ট টু মিনিট। P of A2। ওকে, নেক্সট? দেন P(A1) ইকুয়াল টু P(A2) ইকুয়াল টু হাফ করে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। ওকে, ফাইন। নেক্সট? আর বলটি যেটা সাদা হওয়ার সম্ভাবনা সেটাকে X ধরে নিলাম। দুটোই হাফ করে আসছে। সাদা হওয়ার সম্ভাবনা আমরা ওটাকে
সাদা হওয়ার সম্ভাবনা, ওটাকে আমরা এক্স ধরে নিয়েছি। ওকে, নেক্সট। এরপর এ থলি থেকে সাদা বলটা তোলা হচ্ছে এই শর্তে পি অফ এক্স গিভেন এ ওয়ান, এটা বার করব। জাস্ট মুভমেন্ট, তার আগে আমি একটা ডায়াগ্রাম এঁকে নিই। হোয়াইট, রেড, এ থলি, বি থলি। এ থলিতে হোয়াইট বল কটা আছে? সাদা বল দুটো, লাল বল তিনটে, 2 3। নেক্সট বি থলি থেকে 4টে 5টা, যথাক্রমে 4 এবং 5। এবার বলো কি বলছো? হ্যাঁ, সাদা বলটা এ থলি থেকে তোলা হচ্ছে, এটা ধরে নিয়ে পি অফ এক্স গিভেন এ ওয়ান, এটাকে বার করব। পি অফ এক্স গিভেন এ ওয়ান, পি অফ এক্স গিভেন এ ওয়ান বার করলে ওকে 2/5। এটা হলো 2/5। 2/5 এক্স্যাক্টলি। নেক্সট, একই রকম ভাবে বি থলি থেকে তুলে নেওয়া বলটা যদি সাদা হয় তাহলে পি এক্স গিভেন এ টু, ওটা একই ভাবে বেরোচ্ছে 4/9। 4/9 এক্স্যাক্টলি। আর তার বের করতে হবে এটা, সেটা হচ্ছে পি অফ এ টু গিভেন এক্স। ওকে, ফাইন, ভেরি ফাইন। বের করতে হবে হলো, তারপর ফর্মুলাটা ইউজ করে আর ব্যাস করতে হবে। পি অফ এক্স, জাস্ট মুভমেন্ট, কি বার করতে হবে জানো? এ টু গিভেন এক্স। বি থলি থেকে নির্বাচিত হয়েছিল সেই শর্তে, সরি তোলা বলটি সাদা সেই শর্তে, হ্যাঁ, এ টু গিভেন এক্স। ওকে, ফর্মুলা তোমাদের বাহাতের খেল, আমি সেটা নিয়ে আর লিখছি না। ওকে, সামথিং বাই সামথিং। ওকে, তো এই হলো বায়াস থিওরেম। এই হলো বায়াস থিওরেম। তা প্রবাবিলিটি সম্পর্কে বলতে গেলে বিজ্ঞানী বায়াসের ভূমিকা অনেকটাই যে কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে, যে একটা ঘটনা ঘটে গেছে সেই শর্তে আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা। 19বিংশ শতকে বিজ্ঞানী বায়াস উনি এই সূত্রটা প্রথম আবিষ্কার করেন। সেই থেকে এই থিওরেমটার নাম দেওয়া হয়েছে বায়াস থিওরেম, বিজ্ঞানী বায়াসের নাম অনুসারে। তা আরো বলে রাখি মন্তব্য হিসাবে, এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পড়বেই, এবং সেটা হলো 5টা নম্বর। 5টা নম্বর, একটা অঙ্ক পড়বেই, গ্যারান্টি। এবং আমি শেষে একদম কিছু সিলেক্টেড অঙ্ক বলেও দেব, যারা করতে পারবে তারা তো খুবই ভালো, কিন্তু একটু যারা কাঁচা অন্তত ওই অঙ্কগুলো করো। অবশ্যই অঙ্কগুলো সব করা ভালো, কিন্তু আমি বলবো যে অঙ্কগুলো আমি বলবো একদম সিলেক্টেড অঙ্ক, সেগুলো একদম করতে করতে যেন একদম যেন জল ভাত হয়ে যায়। ওকে, আচ্ছা, আজকে এইটুকুনি থাক, কারণ বায়াস থিওরেম সম্পর্কে নতুন আর কিছু বলার নেই। আজকে যদি নেক্সট চ্যাপ্টারে যদি যাই, সেটা অনেকটা বেশি হয়ে যাবে। দেখো, তোমরা করতে চাও, আমার কোনো ব্যাপার নেই। হ্যাঁ স্যার চাই। ওকে, তাহলে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি, সবাই কি করতে চাও? হ্যাঁ স্যার, অসুবিধা নেই। ওকে ওকে, ফাইন, ইন্টারেস্ট দেখে ভালো লাগলো। নেক্সট চ্যাপ্টার আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা আজকে দিচ্ছি। র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন জিনিসটা কি সেটা সম্পর্কে আমি বলছি। র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। বাংলাটা হলো অনেকটা এরকম যে সমসম্ভব চলক ও তার বিভাজন। সমসম্ভব, স্যার বলো। হ্যাঁ বলো।
স্যার আগের ক্লাসে মানে তখন মানে সেই ক্লাসটা করতে পারিনি স্যার, নেটের প্রবলেম হয়েছিল। স্যার আপনি যদি মানে এই চ্যাপ্টার প্রথমে অল্প একটু বুঝিয়ে দেন মানে অঙ্কগুলো আমি করতে পারবো। হ্যাঁ, আমি ভিডিওটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি। আমি যেটা পড়িয়েছি সেটারই একটা রেকর্ডেড ভার্সন তোমাদের গ্রুপে দেখবে, প্রবাবিলিটি বলে পাঠানো আছে, একদম ওটাই দেখে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তাহলে এটা আমরা জাস্ট বেসিক কিছু জিনিস আজকে আমরা বলে নেব, পরের দিন থেকে আমরা প্রবলেম দেখব। ওকে, তা জিনিসটা কি আগে সেটা দেখা যাক। যে এখানে মেনলি জানতে হবে হলো মধ্যক জিনিসটা কি, বা প্রত্যাশা কি, বা ই অফ এক্স বা এক্স বার কি। এতগুলো নোটেশন, এতগুলো নাম, যে মধ্যক, যাহাই মধ্যক তাহাই প্রত্যাশা, তাহাই ই অফ এক্স এবং তাহাই হলো ই অফ এক্স বার। 2 নম্বর জানতে হবে যে ভেদমান কি। ভেদমান কি? ভেদমান কি? এটাকে বলা হয় ভার এক্স। 3 নম্বর জানতে হবে সম্যক পার্থক্য কি, বা এটাকে বলা হয় হলো ভ্যারিয়েন্সও বলা হয়, ভার এক্স বা ভ্যারিয়েন্স। স্যার বেদমানের পরে ওটা বুঝতে পারছি না। হ্যাঁ বলো, কি বলছো? তো বলি ভেদমানের পরে ওই লেখাটা বুঝতে পারছি না। ভার এক্স, ভার এক্স, এটা হলো ভার এক্স। ভ্যারিয়েন্সের সংক্ষেপ ফর্ম হলো, শর্ট ফর্ম হলো ভার এক্স। এটাকে বলা হয় হলো সম্যক পার্থক্য বা রুট ওভার সম্যক পার্থক্য ইকুয়াল টু রুট ওভার ভেদমান বা রুট ওভার ভার এক্স। তাহলে আমাদের মেন যে জিনিসগুলো লাগবে সেটা হলো 1 নম্বর মধ্যক, 2 নম্বর ভেদমান। যেই আমি মধ্যক পেয়ে যাব, যেই আমি ভেদমান পেয়ে যাব, অটোমেটিক্যালি আমি 3 নম্বরটা ডান বাই স্কয়ার রুট, তাই তো, তার রুট করে নিলে এটা আমরা পেয়ে যাব। তাহলে এই দুটো জিনিস আমরা আস্তে আস্তে আসবো এবং তারপরে এটাও আমরা দেখব। তা এগুলো আমরা আসছি, তার আগে একটা জিনিস বলে নিই। এক্স পি অফ এক্স, ধরো একটা উদাহরণ দিচ্ছি। সে হ্যাঁ 1 2 3 4 5 6 7। এক্স ইকুয়াল টু 1 হলে পি অফ 1, দ্যাট ইজ পি অফ এক্স, ধরো 0.5, 0.6, 0.7, 0.8, 0.1, 0.2, 0.9। তাহলে আমরা জানলাম হলো এতক্ষণ ধরে যে পি অফ 1 কত, পি অফ 2 জানলাম কত,
পি অফ 3 জানলাম কত, অ্যান্ড সো অন পি অফ 7 জানলাম কত, তাই তো? যথাক্রমে এই ছকটা থেকে বোঝা যাচ্ছে। আরো বলে রাখি, আমরা জানতাম যে সমগ্র ঘটনার প্রবাবিলিটি 1 হয়, দ্যাট ইজ এখানে টোটাল 7টা ঘটনা আছে, পি অফ 1 প্লাস পি অফ 2 প্লাস পি অফ 3 পি অফ 4 প্লাস পি অফ 5 6 7, অর্থাৎ টোটালটা যোগ করলে আমরা টোটাল যে ইউনিভার্সাল ঘটনা যোগফলটা হয় 1, যোগফলটা 1। আচ্ছা, আরো একটা জিনিস যেটা, স্যার এখানে তো হ্যাঁ বলো। স্যার এখানে তো একের থেকে বেশি যাচ্ছে এগুলো। আচ্ছা, এই এক্সাম্পলটা তো আমি নিজের মতো করে দিয়েছি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এই এক্সাম্পলটা তো আমি নিজের মতো করে দিয়েছি, যার ফলে আমি অতটা খেয়াল করিনি। আমি একটু এডিট করে দিচ্ছি জাস্ট। জিরো 0.1, 0.2, 0.01, 0.05, 0.06। কোনো সমস্যা নেই তো এবার? আচ্ছা, এটা বলে দিলাম আমি, সে এক্স বলে দিলাম আমি। সেই শর্তে বলছি যে পি অফ 1 প্লাস পি অফ 2 পি অফ 3 অ্যান্ড পি অফ 7 এই টোটাল যোগফলটা 1 হবে। এখান থেকে দেখো, পি অফ 7 বাদে সবগুলোর মান তোমাদের অলরেডি নোন, তাই না? 1 মাইনাস পি অফ 1 প্লাস পি অফ 2 প্লাস পি অফ 3, বাকিগুলো সব মান তোমাদের জানা। এই শর্তে তোমরা পি অফ 7 অর্থাৎ এক্স এর মানটা তোমরা বের করতে পারছো, তাই তো? ছোট হাতের এক্স। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। তাহলে ই অফ এক্স জিনিসটা দেখতে অনেকটা এরকম হয় যে x1 p1 x1 p1 প্লাস x2 p2 প্লাস ডট 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 xn pn। এখানে প্রসঙ্গত বলে রাখি n এর মান হলো 7, n এর মান হলো 7। এটা হলো ই অফ এক্স বা প্রত্যাশা বা মধ্যক বা ই অফ এক্স বার, সরি এক্স বার। তাহলে এখানে বলো যে মধ্যকটা কত হবে, ই অফ এক্সটা কত হবে? এনিওয়ান? x1 গুণ করো, x1 এখানে 1, এটা x2 2, x3 3, এটা x4 অ্যান্ড সো অন, এরকম ভাবে চলছে। প্রতিটা গুণ করো, তাদের সঙ্গে প্রবাবিলিটি গুণ করো। এই যে x1 নিলে তার সাথে এটা গুণ, x2 নিলে এটা গুণ, চলছে এরকম ভাবে। তাহলে অ্যান্সারটা বলো কত হবে? এনিওয়ান? ওয়ান ইন্টু 0.06 প্লাস 2 ইন্টু 0.05 প্লাস 3 ইন্টু 0.01, এরকমভাবে লাস্টেরটা 7 ইন্টু এক্স। এক্সের মানটা তোমরা অলরেডি পেয়ে গেছো এই শর্তে যে টোটাল প্রবাবিলিটি যোগফল হলো 1, তাই নয় কি? হ্যাঁ স্যার। ওকে।
তাহলে মধ্যক বা প্রত্যাশা জিনিসটা আমরা শিখলাম। এইবার একটা গোপন কথা বলি যে ই অফ এক্স স্কোয়ার জিনিসটা এরকম দেখতে হয় যে x1 স্কোয়ার p1 plus x2 square p2 and so on up to xn square pn, অর্থাৎ এখানে x1 হয়েছে, এখানে x1 হয়েছে, পরেরটা হবে x1 স্কোয়ার। এটাই হলো ই অফ এক্স স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ার, তাহলে ই অফ এক্স স্কোয়ারটা কি হবে? 1 স্কোয়ার ইন্টু 0.06 প্লাস 2 স্কোয়ার just a moment ইন্টু 0.05 অ্যান্ড সো অন, এরকমভাবে লাস্ট টার্মটা নেব, দ্যাট ইজ এখানে 7 ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? সরি, এক্স। ক্লিয়ার? Any problem? Hello? না স্যার। ওকে, নেক্সট আমি এবার নতুন জিনিস একটা বলে নিই, আগে বলা উচিত ছিল এটা। ভেদমানটা হয় হলো ই অফ এক্স, ভেদমানটা যেটা হয় ভার এক্স দিয়ে লিখি আমরা নোটেশন দিয়ে, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। এটা আমি আগে ইচ্ছা করেই বলিনি, কারণ ই অফ এক্স নোটেশনটা না দিলে তোমরা এটা বুঝতে অসুবিধা হবে। তাহলে ভেদমান হলো ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। দেখো এখানে তোমরা ই অফ এক্স অলরেডি জেনে গেছো, ই অফ এক্স স্কোয়ারও জেনে গেছো, তাহলে আলটিমেটলি তোমরা এটা জানলে না যে ই অফ এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ বলো বলো। স্যার ভেদমানের ওখানটা একটু দেখান। হ্যাঁ, আমি ভেদমানের ব্যাপারটাই বলছি, আগে যা আছে ভুলে যাও। আমরা এখন ই অফ এক্স স্কোয়ার বের করে ফেলেছি, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিয়েছি ইন্টু পি ওয়ান, এরকমভাবে চলছে। আর ই অফ এক্স আগেই বের করে ফেলেছি। দেন এই দুটোকে আমরা বিয়োগ করছি, কোন দুটোকে? যে ই অফ এক্স স্কোয়ার, সরি, হ্যাঁ, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার, এটাই হলো ভার এক্স। তাহলে ইজিলি তোমরা এখন ভার এক্স বার করতে পারবে বা ভেদমান বার করতে পারবে, তাই তো? আর যেই ভেদমান বার করা হয়ে যাবে, সম্যক পার্থক্য ইকুয়াল টু আমরা জানি রুট ওভার ভার এক্স, আগেই আমরা অলরেডি লিখেছি, দ্যাট ইজ রুট ওভার এই জিনিসটা ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। জাস্ট এইটুকুনি আজকে আমি ইন্ট্রোডিউস করলাম, ভেদমান কি, সরি, মধ্যক প্রত্যাশা। তোমার কথাটা কেটে কেটে আসে। স্যার সমক পার্থক্য প্রকাশ করার জন্য কোনো নোটেশন নেই? এই যে রুট ওভার ভার এক্স, রুট ওভার ভার এক্স। স্যার যেমন ভেদমানকে প্রকাশ করার জন্য, স্যার ভেদমানকে প্রকাশ করার জন্য যেমন ভার এক্স, এরকম সমক মানকে প্রকাশ করার জন্য কিছু নেই? আচ্ছা, না ওটার কোনো নোটেশন নেই, মানে যেমন কোনো কিছু প্রকাশ করার জন্য না ওটার কোনো নোটেশন নেই, ওটাকে রুট ওভার ভার এক্স বলা হয়। ঠিক আছে,
তাহলে আমরা শিখলাম যে 1 নাম্বার, জাস্ট মিনিট, 1 নাম্বার সামারি। কি শিখলাম আমরা আজকে? শিখলাম হলো 1 নম্বরে যে প্রত্যাশা বা মধ্যক বা ই অফ এক্স বা এক্স বার, এগুলো আমরা শিখলাম। 2 নম্বর শিখলাম আমরা কি শিখলাম? ভেদমান জিনিসটা কি শিখলাম? কি শিখলাম? ভেদমান হলো ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। নেক্সট থার্ড জিনিস আমরা শিখলাম সম্যক পার্থক্য। এটা হলো রুট ওভার ভেদমান, রুট ওভার ভেদমান। এই 3টে জিনিস আপাতত আমরা শিখে রাখলাম। তাহলে তোমাদের কাজ হলো বাড়িতে এই 3টে জিনিস থেকে বইতে একবার প্রাক কথনটা দেখে নেওয়া এবং বায়াস থিওরেমের বাকি অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করা। ঠিক আছে? আমি আর হোমওয়ার্ক বলে আলাদা করে কিছু দিলাম না। বইয়ের যে বাকি অঙ্কগুলো আছে বায়াস থিওরেম থেকে সেগুলো প্র্যাকটিস করবে এবং এই চ্যাপ্টারের যে শুরুটা আছে সেটা দেখবে।